দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। পঞ্চম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রী রামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা। চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। এই দেখো, রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাবু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকেই বাৎসল্য ভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্তার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। कर्मेन्द्रियाणि संयम्य य अस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন। আপনা আপনি গেরুয়া দৃষ্টে বলিতেছেন, আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, আগে চণ্ডীর গান গাইত,
এখন ঢাক বাজায়। বৈরাগ্য 3-4 প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরেই ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। একজন ব্রাহ্মভক্ত বলিলেন, কুবাবু। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ও সব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে যে গো। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হওয়ার ইচ্ছা ছিল। বুঝলে, অমৃত ও ত্রৈলোক্য, নরেন্দ্র, রাখাল টাখাল, এইসব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা। সব পাখি ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারে আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের ওপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হয়ে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আবার যেমন সম্মুখের গাঁয়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা, এসব এলে আর কোনো বিধি নিয়ম থাকে না গো, আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। তখন মাঠের উপর 1 মাস জল,
সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। অমৃত বলিলেন, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, শুনেছ, কুমড়ে পোকা চিন্তা করে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায়। কি রকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত বলিলেন, একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষণা কেন, তবু একটু কণা থেকেই যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। ষষ্ঠ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22 জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না, রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছাইলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশ শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্র হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহু দূর ব্যাপী। দক্ষিণে বাগানে সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটি পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাহার হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাশ্র হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর, কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতিদূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্ম ভক্ত, বয়স 60-65। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণিমল্লিক বলিতেছেন, আরেকটি সাধুকে দেখলাম, তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন,
এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে। এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বড় কঠিন পথ গো, বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ। বড় দূরের কথা। কী রকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি, তুমি, জগৎ এসবের খবর থাকে না। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমায় পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদেকে পাঠিয়ে দিলাম জানতে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর এত পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিলে। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে একদিন আমায় বললে, ওসব ত্যাগ করেছ কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভাল লাগে না। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তিরূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগল। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন? কিরকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সে সব কম পড়ে যেত। শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে, হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারো কারো নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ, মা এদের উপরই ভালোবাসা। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। गुणत्रय व्यतिरिक्तं सच्चिदानन्द स्वरूप। ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার জিজ্ঞাসা করিলেন, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ। আপনারা শুনছেন সত্যগুণে শ্রীমপালন
শ্রী শ্রী সৃষ্টি রামকৃষ্ণ কথামৃত সংহার। প্রতিদিন ব্রহ্ম আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা, যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, আমাদের চ্যানেল ভয় হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। একটা গল্প এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, একটি যাতে লোক প্রতিদিন বনের সময় পথ মতো দিয়ে যাচ্ছে। এটি আপনি শুনতে পান। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে, এই বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললে, না হে, কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে দাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে, এসো আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নেই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য, এই বনে সত্য রজস্তম 3 গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে চায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্যে সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? হ্যাঁ, জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া যায়, আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত প্রশ্ন করিলেন, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রী রামকৃষ্ণ বলিলেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে গিয়েছিলেন। একজন ভক্ত পুনর্বার জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম,
আমি আমার এটি অজ্ঞান। আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমি স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করো। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা, তিনি কর্তা। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেশব সেনকে বললুম, আমি দলপতির দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎ করে কেউ আদেশ পায়, সেই যদি প্রচার করে, লোকশিক্ষে দেয়, তবে দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসরে দলে থেকে আবারও দলে গেল, যাওয়ার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? আর কেশবকে বলেছিলাম, তুমি আত্মা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত, ভক্ত, ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত, ভগবান। যখন বললাম, বলো গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন গো, ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙ্গল টানবে। যাই এ কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিওর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙ্গল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ। দিন রাত কোথা দিয়া যাইতেছে। কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3টা বা 4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন, ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন,
মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে। এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এ সব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। বুঝলে মাস্টার, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল বলিলেন, মনোমত্ত করি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সিংহবাহিনীর সিংহ, তাই হাতিতে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধুনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তাপোষ্টির উপর বসিয়া আছেন, মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ বলিলেন, আজ্ঞা, শ্যামা এই রূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পরিয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনি অরূপ। যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ। সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ বলিলেন, যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন।
কালী শিবের দিকে চেয়ে আছেন। এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধা কৃষ্ণের যুগল মূর্তির মানেও ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌর বরণ মুক্তা ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীরও নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পরেছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নীতি নীতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার তো কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবে? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। বুঝলে গোবিন্দ, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার একমতে রাম ও কৃষ্ণ, চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত লাভের পর চৈতন্য লাভ হয়। তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। মাস্টার, আর তোমায় বলছি, রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। ও গোবিন্দ, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলাও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাবো, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো কেবলেই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মাস্টার স্বগত বললেন, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। কালী কল্প তরু মূলে রে, চারি ফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নৃবৃত্তি জয়া, নৃবৃত্তির সঙ্গে লবি। প্রবৃত্তি নৃবৃত্তি জয়া, নৃবৃত্তির সঙ্গে লবি। বিবেক নামে তার যে বেটা, বিবেক নামে
তার যে বেটা, তত্ত্ব কথায় তাই শুধাবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। সূচি অসুচি রে লয়ে দিব ঘরে কবে শুবি। সূচি অসুচি রে লয়ে দিব্য ঘরে কবে শুবি। 203 পীড়িত হবে যখন, 203 পীড়িত হবে, শ্যামা তখন মাকে পাবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। মোহ গর্তে টেনে লয় যদি, মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। ধর্ম ধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে পুবি। ধর্ম ধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে পুবি। যদি না মানে নিষেধ, যদি না মানে নিষেধ, জ্ঞান খড়গে বলি দিবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। প্রথম ভাজার সন্তানের দূর হতে বুঝাইবি। প্রথম ভাজার সন্তানের দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাপের ঠাকুর, তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। আয় মন বেড়াতে যাবি, আয় মন
বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। সপ্তম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, 19 আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণ বললেন, দেখো মাস্টার, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এইসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারে। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এইসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতন বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখেও ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সে শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। দেখো মাস্টার, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ পুনর্বার বলিলেন, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এইসব আত্মীয়দের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদয়ে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গো পরিষ্কার করত। তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? কে বলে বেড়ায়? চতুর্থ পরিচ্ছেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই। শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। বুঝলে কাঁপতেন,
চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয় আসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন বলিলেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশী থেকে তত তফাত হবে, আবার কাশীর দিকে যত যাবে বাড়ির থেকে তত তফাত হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখন সাঁতার দেয়, কখন ডোবে, কখন ওঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। হ্যাঁ গো, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বোঝায়, মণি বললেই আবার জ্যোতি বোঝায়, বুঝলে? মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে আবার মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ, শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমি গো তারা। যেখানে কার্য অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। হ্যাঁ, কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখনও কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। কাপ্তেন বলিলেন, আজ্ঞা হাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন বলিলেন, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন বলিলেন, মহাশয় আপনি যাবেন, তার কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বলিলেন, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না। সেই ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এইরূপ জীব জগৎ হয়েছেন। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসিয়াই তাঁর প্রত্যাজ্ঞাপন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে বলিলেন,
আমাদের কত কি কথা হচ্ছে, সব লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তি পথ বেশ সহজ পথ, তাই না গো? নরেন্দ্র বললেন, আর কাজ নেই মা জ্ঞান বিচারে, দেমা পাগল করে। দেখুন মাস্টারমশাই, হ্যামিল্টনে পড়লুম, লিখেছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, তা মাস্টার, এর মানে কি গো? নরেন্দ্র বলিলেন, ফিলোসফি পড়া হয়ে গেলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, থ্যাংকু থ্যাংকু। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন। নরেন্দ্র বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয় হয়। ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর্সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। তাহারা পোস্তের উপর বিচরণ করিতেছে ও কুসুমগন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খর্ষতা ঈষৎ বীজ বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল। ফরাস আলোগুলি জ্বলিয়া দইয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণু ঘরের ও কালী ঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পাশেই কল কল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী শরীর কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং, তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যানের মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট। মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কহিতেছেন, নরেন্দ্র, ভবনাথ,
রাখাল, এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল। কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না। আবার যা জানে তাও বলে না, পাছে আমি লোকের কাছে বলে দিই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই। খুব ভালো আধার নরেন, খুব ভালো আধার। এক আধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো। বেশি আইলে আমি বিহ্বল হই। দ্বিতীয় পরিচ্ছেদ। বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথাই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়া বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির তেমন শ্রী নাই। আচ্ছা মাস্টার, এর মানে কি বলো দেখি? কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। আর মাস্টার, এই পৌরবাড়ির ভেতরে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম। কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ীর দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিয়াছেন। কাবুলের রাজ বিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন, ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বললেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের কর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে।
কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার বলিলেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কয়দিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুরল না। হ্যাঁ, পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মণি বলিলেন, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রী রামকৃষ্ণ বলিলেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতন ভক্ত কোথায়? এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রর বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে, বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। মায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, দেখ, এ আর তেমন বাজে না। কাপ্তেন বলিলেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই সারা শব্দ নাই, পূর্ণ কুম্ভ। শ্রী রামকৃষ্ণ কাপ্তেনকে বলিলেন, কিন্তু নারদাদি? কাপ্তেন বললেন, তাঁরা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন। গাইলেন, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ। নীরকে নীরকে অনুদিত মোরা ডুবিব রূপ সাগরে, নীরকে নীরকে অনুদিত মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞানানন্ত রূপ পোষিবে, জ্ঞানানন্ত রূপে পোষিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। শান্ত শিব অদ্বিতীয়, শান্ত শিব অদ্বিতীয়, রাজ রাজ চরুণে, শান্ত শিব অদ্বিতীয়, রাজ রাজ চরুণে। বিকাইব হে প্রাণ সখা, বিকাইব হে প্রাণ সখা, সফল করিব জীবনে, শিকার
প্রাণ সখা সফল করিব জীবনে সত্য শিব সুন্দর রূপ ভাতিরিদি মন্দিরে সত্য শিব সুন্দর রূপ এমন অধিকার কোথা পাবো এমন অধিকার কোথা পাবো স্বর্গ ভোগ জীবনে এমন অধিকার কোথা পাবো এমন অধিকার কোথা পাবো স্বর্গ ভোগ জীবনে সত্য শিব সুন্দর রূপ ভাতিরিদি মন্দিরে সত্য শিব সুন্দর রূপ শুদ্ধম পাপ বিধ্বরূপ শুদ্ধ পাপ বিধ্বরূপ হরিয়ে না তোমার শুদ্ধ পাপ বিধ্বরূপ হরিয়ে না তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সৎপর আলোক দেখিলে যেমন আধার যায় পলাইয়ে সৎপর তেমনি না তো তোমার প্রকাশে পালাইবে পাওয়ার আনন্দ অমৃত রূপে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র দিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে চন্দ্র দিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে আমার নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে সত্য শিব সুন্দর রূপ ভাতিরিদি মন্দিরে সত্য শিব সুন্দর রূপ ওহে ধ্রুব তারা সমরিদে জ্বলন্ত বিশ্বাস হে ওহে ধ্রুব তারা সমরিদে জ্বলন্ত বিশ্বাস হে জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ হে জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ হে আমি নিশিদিন প্রেমানন্দে আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে আপনারে ভুলে যাব তোমারে না আপনারে ভুলে যাব তোমারে তোমারে পাইয়ে সত্য
ভাতিরি মন্দিরে সত্য শিব আনন্দ অমৃত রূপ এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত আনন্দময় রূপ ও সাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন নিমেষ শূন্য চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।